বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। প্রবল গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ঐতিহাসিক এ ঘটনার বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এই ঘোষণাপত্রে স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তবে এই ঘোষণাপত্র ঘিরে যেমন অনেকের প্রশংসা এসেছে, তেমনি উঠেছে কড়া সমালোচনাও। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে এই ঘোষণার সমালোচনা করেছেন। ঘোষণাপত্র প্রকাশের পরদিনই নিজের ফেসবুক পেজে বার্গম্যান লিখেন, এটি ইতিহাসের একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট উপস্থাপন। তার মতে ঘোষণাটিতে আওয়ামী লীগের ভূমিকাকে উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের কোনো উল্লেখ না থাকাকে তিনি ইতিহাস বিকৃতির শামিল বলছেন। আবার জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, তার সামরিক শাসন এবং 2008 সালের নির্বাচন সম্পর্কেও যা বলা হয়েছে তা পক্ষপাতদুষ্ট এবং তথ্যগতভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন ডেভিড বার্গম্যান। তিনি এও বলেন, ঘোষণাপত্রে বর্তমান আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলকে শুধুমাত্র স্বৈরতান্ত্রিক, মাফিয়া চালিত কিংবা ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয়েছে। কিন্তু একই সময়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, নারী শিক্ষায় অগ্রগতি কিংবা জলবায়ু ইস্যুতে বৈশ্বিক প্রশংসা, এ সব কিছুই উপেক্ষা করা হয়েছে। ডেভিড বার্গম্যান প্রশ্ন তুলেছেন, এক সময়ে যাকে নিরপেক্ষ ও নির্দলীয় ভাবা হতো সেই অধ্যাপক ইউনূস কিভাবে এমন এক বিতর্কিত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ঘোষণাপত্রে নিজের নাম যুক্ত করলেন? তার মতে ইউনূসের এই ভূমিকা তার আন্তর্জাতিক ভাবমূর্তিকেও বিতর্কিত করে তুলছে। তবে সব সমালোচনার মাঝেও বার্গম্যান স্বীকার করেন, জুলাই ঘোষণায় 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযোগ্যভাবে মর্যাদা পেয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এতে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে, যা একটি ইতিবাচক দিক। জুলাই ঘোষণাপত্র নিয়ে বর্তমানে দেশের ভেতরে বাইরে চলছে বিশাল বিতর্ক। কেউ বলছেন এটি একটি সাহসী দলিল, কেউ বলছেন এটি অতীত ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাজানোর প্রচেষ্টা। বার্গম্যানের মতামত এই বিতর্ককে আরো গভীর ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই বিতর্ক প্রমাণ করে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্র আজও রয়ে গেছে একটি সন্ধিক্ষণে, যেখানে অতীতের ব্যাখ্যা ও ভবিষ্যতের অভিমুখ নির্ধারণ করছে রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক মতভেদ। জুলাই ঘোষণাপত্র কিংবা 1971 সাল, এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।